হ্যালো মিস, আচ্ছা তোমরা কি কখনো ভেবে দেখেছো কেপপ ইন্ডাস্ট্রির এই বিশাল জগতে আসল ডান্স কিং কে বা কোন গ্রুপের ডান্সাররা টেকনিক আর পারফরমেন্সে সবাইকে ছাড়িয়ে গেছে? আমরা যখনই সেরা ডান্সারদের কথা বলি আমাদের মাথায় সবার আগে কার নাম আসে? হ্যাঁ, ঠিক ধরেছো, গ্লোবাল সেন্সেশন বিটিএস। বিটিএস শুধু তাদের গান দিয়ে নয় বরং তাদের অসাধারণ এবং নিখুঁত কোরিওগ্রাফি দিয়ে পুরো বিশ্বে রাজ করছে। কিন্তু এই বিটিএস এর ভেতরেও এমন কিছু ডান্সার আছে যারা নাচের ব্যাকরণটাই বদলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কেপপের সেই সেরা 5 জন ডান্সারকে যাদের পারফরমেন্স দেখলে তোমার চোখ কপালে উঠতে বাধ্য। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপপ বাংটান বিডি। তাহলে চলো আর্মি আমরা একসঙ্গে দেখে নেই কেপপের মধ্যে সবচেয়ে বেস্ট ডান্সার কে বা কোন গ্রুপের সদস্য। তো নাম্বার 5 নম্বরে রয়েছে লিসা, যিনি ব্ল্যাকপিঙ্কের সদস্য। তাকে দ্য ডান্সিং কুইন বলা হয়। লিসার পুরো নাম হচ্ছে লালিসা মনোবান। সে থাইল্যান্ড থেকে এসে আজ পুরো বিশ্ব জয় করেছে। লিসার নাচের শক্তির জায়গা হলো তার শার্পনেস। তার হাত এবং পায়ের মুভমেন্ট গুলো এতটাই লম্বা এবং নিখুঁত যে প্রতিটা কোরিওগ্রাফিতে তাকে অনন্য দেখায়। লিসা খুব সহজেই হিপ হপ মুভমেন্ট গুলোকে নিজের স্টাইলে বদলে দিতে পারে। তার আত্মবিশ্বাস আর অন স্টেজ অ্যাটিটিউড তাকে মেয়েদের মধ্যে বর্তমানে সেরা ডান্সারের মর্যাদা দিয়েছে। নাম্বার 4 নম্বরে রয়েছে কাই। তিনি ইএক্সও গ্রুপের সদস্য। তার পুরো নাম কিম জং ইন, যাকে আমরা সবাই কাই নামে চিনি। তিনি মূলত একজন দক্ষ ব্যালেরিনা ব্যাকগ্রাউন্ড থাকার কারণে তার নাচে এক ধরনের রাজকীয় ভাব এবং নিখুঁত ভারসাম্য থাকে। তার স্টেজের চারিশমা আর এনার্জি দর্শকদের মুহূর্তেই মোহবিষ্ট করে ফেলে। বিশেষ করে তার সোলো স্টেজগুলোতে তিনি যেভাবে পুরো জায়গা দখল করে নেয় তা সত্যিই দেখার মতো। এরপরে 3 নম্বরে রয়েছে তৈমিন। তিনি হলো বিখ্যাত কেপপ গ্রুপ শাইনির সদস্য। তিনি এই গ্রুপের মাকনে বা সবচেয়ে ছোট সদস্য এবং মেইন ড্যান্সার। 2008 সালে মাত্র 14 বছর বয়সে তিনি শাইনির সাথে ডেবিউ করেছেন। গ্রুপ অ্যাক্টিভিটির পাশাপাশি তিনি একজন অত্যন্ত সফল স্লো আর্টিস্ট এবং এসএম এর বিশেষ গ্রুপ সুপার এম এরও একজন মেম্বার। লি তৈমিনকে বলা হয় কেপপ ড্যান্সের লিভিং লেজেন্ড। এরপরে 2 নম্বরে রয়েছে বিশ্ববিখ্যাত ব্যান্ড বিটিএস এর জিমিন, যার পুরো নাম পার্ক জিমিন হলেন বিটিএস এর সেই সদস্য যিনি বুসান হাই স্কুল অফ আর্টস এ মডার্ন ডান্স বা আধুনিক নৃত্যে টপ স্কোর করে ভর্তি হয়েছিলেন। তার নাচের স্টাইল অন্য সবার থেকে আলাদা, কারণ এতে আছে এক ধরনের আভিজাত্য। জিমিন যখন ডান্স করে তখন তার মুভমেন্ট গুলো পানির মতো তরল মনে হয়। তার নাচে ব্যালেট এবং মডার্ন ডান্সের প্রভাব স্পষ্ট। স্টেজে তিনি যখন তার আইকনিক 360 ডিগ্রি টার্নগুলো নেন বা শূন্যে লাফিয়ে ওঠেন তখন তো মনে হয় যেন দর্শকদের শ্বাস থমকে যায়। জিমিন শুধু তার শরীর দিয়েই নাচে না, তার চোখের পলক আর মুখের এক্সপ্রেশন একদম স্মুথ ও পারফেক্ট থাকে। এই কারণেই তাকে বলা হয় কেপপের নাচের বাদশা। তো কেপপ জগতের নাচের বাদশা আর মন্ত্রী তাদেরকে তো পেয়ে গেলাম। তাহলে চলো এবার দেখে নেই কেপপ জগতের ডান্সের রাজাকে। সো কেপপ জগতের ডান্সের কিং হচ্ছে জং হোসুক, যাকে আমরা সবাই জেহপ নামে চিনি। তিনিও বিশ্ববিখ্যাত বয় ব্যান্ড বিটিএস এরই সদস্য। জেহপ বিটিএস এ যোগ দেওয়ার অনেক আগে থেকেই কোরিয়ার গুয়াংজু শহরের আন্ডারগ্রাউন্ড ডান্স সার্কিটে ইসমাইল হোয়া নামে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি একজন ন্যাচারাল বর্ন ডান্সার। তার নাচের বিশেষত্ব হলো ফ্লেক্সিবিলিটি এবং রিদম। জেহপের শরীরের প্রতিটা অংশ যেন মিউজিকের আলাদা আলাদা বিট ফলো করে। জেহপের তো কিছু কিছু ডান্সের মুভমেন্ট দেখে এমন মনে হয় যেন তার শরীরের কোনো হাড়ই নেই। আর এই কারণেই বিটিএস এর প্র্যাকটিস সেশনে তাকে বলা হয় ক্যাপ্টেন জং। তিনি শুধু নিজের নাচ নিয়ে ভাবেন না, বরং পুরো গ্রুপের পারফেকশনে তার অবদান সবচেয়ে বেশি। তার নাচের দিকে তাকালে মনে হবে ডান্সার আর মিউজিক মিলেমিশে এক হয়ে গেছে। তো এই তো ছিল কেপপ জগতের সবচেয়ে সেরা 5 জন ডান্সারের তালিকা ও তাদের সংক্ষিপ্ত পরিচয়। যদিও এই 5 জনই তাদের নিজ নিজ জায়গায় সেরা, তবুও বিটিএস এর জেহপ এবং জিমিন যেভাবে টেকনিক আর ইমোশনকে একসাথে মিশিয়ে পারফর্ম করেন তা সত্যি তাদের সবার উপরে রাখে। তো এইবার কমেন্ট বক্সে তোমার সবচেয়ে প্রিয় কেপপ আইডলের নামটা কমেন্ট করে যাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।